নমস্কার বন্ধুরা। যে 10টি গুণাবলী জ্ঞান এবং সৎ জীবনযাপনের সারমর্মকে প্রতিনিধিত্ব করে তা হল ভগবান কৃষ্ণের শিক্ষার মধ্যে, যিনি পবিত্র ভাগবত গীতা তার শিষ্য অর্জুনের জন্য ধার্মিকতা, পরিপূর্ণতা এবং আধ্যাত্মিক মুক্তির পথ আলোকিত করেছিলেন। এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনাদের এই গুণগুলির গভীরতা অনুসরণ করতে সাহায্য করবে। এবং সময় মথুরার প্রাচীন রাজ্যে অর্জুন নামে এক যুবক বাস করতেন। অর্জুন তার বুদ্ধিমাত্রা, সাহসিকতা এবং ভগবান কৃষ্ণের প্রতি অটল ভক্তির জন্য বহুদূরে পরিচিত ছিলেন। তার প্রিয় প্রভুর শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে অর্জুন আত্ম আবিষ্কার যাত্রা শুরু করেছিলেন। 10টি গুণকে মৃত্যু করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, যা কৃষ্ণ একটি উদ্দেশ্যপূর্ণ জীবনের জন্য অপরিহার্য বলে মনে করেছিলেন। তার চরিত্রের বিকাশে অর্জুনের প্রাথমিক লক্ষ্য ছিল নম্রতা। অর্জুন একটি খোলা হৃদয় এবং অন্যদের কাছ থেকে শেখার প্রতিশ্রুতি নিয়ে জীবনের সাথে যোগাযোগ করেছিলেন। জীবনে তাদের অবস্থান নির্বিশেষে বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের শেখার গুরু হয় বিনয়ের সাথে। অর্জুন তার যাত্রায় এগিয়ে যাওয়ার সময় অনেক প্রতিকূলতা এবং বাধার সম্মুখীন হন। তিনি দ্বিতীয় গুণের প্রতি তার উৎসর্গের দামে যাননি, তবে যা ধৈর্য, অগ্রগতি এবং রূপান্তর সময়ের প্রয়োজন তা স্বীকার করে অর্জুন ধৈর্য এবং সহনশীলতার সাথে সহ্য করেছিলেন। তার সমুদ্র যাত্রার ঐশ্বরিক সময়সূচিতে তারা বিশ্বাস রেখেছিলেন। অর্জুন তৃতীয় গুণটি গ্রহণ করেছিলেন ক্ষমা। প্রতিটি কষ্টের সাথে তিনি লোকেদের ক্ষমা করতে এবং তাকে ঘৃণা ত্যাগ করতে বেছে নিয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ক্ষোভ এবং তিক্ততাকে আশ্রয় করে শুধুমাত্র তার নিজের আধুনিক বিকাশকে বাধা দেবে। তার যাত্রা অগ্রসর হওয়ার সাথে সাথে অর্জুন চতুর্থ গুণটি গ্রহণ করতে এসেছিলেন করুণা। অন্যদের দুর্দশায় তারা স্পষ্ট হয়ে অর্জুন অনুভবী লোকেদের কাছে পৌঁছেছিলেন। ভগবান কৃষ্ণ তার মধ্যে যে মমতা ও বোঝাপড়া স্থাপন করেছিলেন তা প্রদর্শন করে। সততা ছিল পঞ্চম বৈশিষ্ট্য যা অর্জুন গড়ে তুলেছিলেন। এমনকি প্রলোভন এবং দুর্ভাগ্যের মুখেও তিনি তার ব্রত রক্ষা করেছিলেন এবং তার নৈতিক দৃঢ় বিশ্বাসে অটল ছিলেন। সৎ ও নৈতিক জীবনযাপন করেছিলেন। অর্জুন আত্মশৃঙ্খলা প্রদর্শনের চেষ্টা করেছিলেন। ষষ্ঠ গুণ তার বৃহত্তর উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা অর্জনের জন্য তিনি তার জীবনের সমস্ত ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ এবং সংযমের মাধ্যমে তার আবেগ এবং আকাঙ্ক্ষাকে জয় করতে শিখেছিলেন। অর্জুন দিন দিন সপ্তম গুণ সংকল্পের প্রতি নিবেদিত হয়ে উঠতে থাকেন। তিনি দৃঢ় উদ্দেশ্য এবং সংকল্পের সাথে প্রতিটি কাজ গ্রহণ করেছিলেন, আত্মবিশ্বাসী যে তিনি তার পথে যে কোনো বাধা আত্মবিশ্বাসের সাথে অতিক্রম করতে পারেন। অর্জুন অষ্টম গুণ গ্রহণ করলেন কৃতজ্ঞতা। তার যাত্রা শেষ হওয়ার সাথে সাথে তিনি জীবনে তাকে দেওয়া সমস্ত সুযোগ এবং উপহারের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। বুঝতে পেরেছিলেন যে প্রতিটি অভিজ্ঞতা যতই সহজ বা কঠিন হোক না কেন একটি উপহার যা মূল্যবান হওয়া উচিত। উদারতা ছিল নবম গুণ যা অর্জুন গড়ে তুলেছিলেন। তিনি অবাধে তার সময়, অর্থ এবং দক্ষতা অন্যদের ফিরিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে প্রকৃত প্রাচুর্য মজুদ করার পরিবর্তে দান থেকে এসেছে। উপরোক্ত অর্জুনের প্রতিশ্রুতির উদাহরণ দিয়েছে। একাদশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি ভগবান কৃষ্ণের নির্দেশে অটল ভক্তি এবং বিশ্বাসের সাথে ধার্মিকতার পথ অনুসরণ করে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ রূপে আত্মসমর্পণ করেছিলেন। সন্তুষ্টি এবং কৃতজ্ঞতার বোধের সাথে অর্জুন তার যাত্রায় উপসংহারে প্রতিফলিত করেছিলেন যে তিনি জেনেছিলেন যে তিনি ভগবান কৃষ্ণের শিক্ষা অনুসারে জীবনযাপন করেছিলেন। জ্ঞান সদাচারী জীবনযাপন 10টি গুণের চাষ করে তিনি প্রকৃত সুখ এবং তৃপ্তি, আত্মার মুক্তি লাভ করেছিলেন। এইভাবে অর্জুনের গল্পটি নৈতিকতা এবং প্রজ্ঞার একটি কার্য অনুসরণ হিসেবে কাজ করে, যা যখন ভগবান কৃষ্ণের শিক্ষায় মূর্ত হয় তখন রূপান্তরিত করার ক্ষমতা রয়েছে। আমি প্রার্থনা করেছি আমরা প্রত্যেকে 10টি গুণের সাথে আমাদের জীবনযাপন করার চেষ্টা করব এবং এটি করার মাধ্যমে আমরা প্রকৃত সুখ, পরিপূর্ণতা এবং আধ্যাত্মিক জাগরণ আবিষ্কার করব। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করবে সেটা বলুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।